আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা সবাই জানতে চাইছেন যে কিভাবে কি গ্রিন কার্ড পাইলাম বা পেরমিদি সৌজন্য এটা পাইলাম ৬ মাসের ভিতরে, বা কি কেস মারছিলাম বা কি জিজ্ঞাসাবাদ করছিল সে সম্পর্কে জানতে চাইছেন। তো সে সম্পর্কে আর কি কিছু কথাবার্তা বলবো। তো আপনারা জানেন যে আমি কার্ড পাইছি পেরমিদি সৌজন্য, বা যেটা গ্রিন কার্ড বলে। তো এটা ৬ মাসে পাইছি আর কি। আমরা লিবিয়া থেকে ইতালি আসছি। সেপ্টেম্বরের 30 তারিখে ভোট ছাড়ছিল, অক্টোবরের 1 তারিখ আর কি ইতালিতে আসছি। 3 দিন গেম করে আসছিলাম। এরপরে আর কি ভোট ছাড়ছিল, পরবর্তীতে ইতালি আসছি। ইতালি আসার পর আপনার ল্যাম্পোদোসা নামার পরে আমরা কেস মারছিলাম, আপনার বাম্বিনো কেস বা আন্ডার 18 যেটাকে বলে, 18 বছরের নিচে, সেই কেস মারছিলাম। তো এই ক্ষেত্রেও আর কি আমাদের একটু সুবিধা হয়েছে, কারণ বাম্বিনোদের একটু সুবিধা বেশি। তারপরে আমাদের সিসিলিয়াতে একটু অস্থায়ী ক্যাম্পে রাখে 5 দিন, তারপরে স্থায়ী ক্যাম্পে পাঠায়। তো 5 মাসের বাম্বিনো মারছিলাম। 5 মাসের বাম্বিনো মারার পর আর কি ক্যাম্পে এসে আরও 2 মাস কমিয়ে দিছিলাম। মোট 3 মাসের বাম্বিনো ছিল। তো ক্যাম্পে আসার পর আমাদের অনেক জিজ্ঞাসাবাদ করছে যে কিভাবে আসছো, উকিলেও জিজ্ঞাসাবাদ করছে, এবং আরও যারা আপনার দায়িত্ব আছে এরাও আর কি জিজ্ঞাসাবাদ করছে যে কী জন্য আসছো, কীভাবে আসছো, কত টাকা খরচ হয়েছে, কোনো সমস্যা নাকি, পারিবারিক সমস্যা নাকি, বা রাজনৈতিক কোনো সমস্যা নাকি, অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছে। তো আমরা বলছি যে আমরা এইভাবে আসছি লিবিয়া দিয়া, বা বাংলাদেশেও এইরকম সমস্যা ছিলাম। যাই হোক, ওটা অনেক কিছু জিজ্ঞাসা করে। তো তারপরে আপনার বাম্বিনো 3 মাস শেষ হওয়ার পর আমাদের ক্যাম্পে আরেকটা সুযোগ আছিল, ওই টাকা পয়সা দিয়ে কিছু আর কি কাগজপাতির যে খরচ এগুলা দিতে হয়, ব্যাংক ড্রাফট করতে হয়, আর কিছু খরচ আছে, এগুলা দিয়ে আপনার ম্যাডামকে বলছিলাম। তো তারা আর কি এটা 3 মাস শেষ হওয়ার পরেই আমার আবেদন করছিল আর কি, যে তোমাদের কাগজপাতির জন্য বা পেরমিদিসের জন্য, গ্রিন কার্ডের জন্য আবেদন করছিল। তো এটা করার পরেই আমরা একদিন ডেট দিছিল আপনার থানায় যাওয়ার জন্য। তো যাইয়া একদিন আপনি কাগজ নিয়ে আসছিলাম, যে আপনার ফিঙ্গারের ডেটের কাগজ। তো একদিন যাই ফিঙ্গারের ডেটের কাগজ সেটা নিয়ে আসছিলাম। তো নিয়ে আসার পরে আপনার 1 মাস পরে ফিঙ্গারের ডেট পরে। তো 1 মাস পরে ফিঙ্গার দিয়ে আসি, তার 40 দিন পরে আমাদের কার্ডটা হাতে পাইয়া যায়। তো যাই হোক, বেশি সময়ও লাগে নাই, বেশি পেরেশানিও হয় নাই। কাগজপাতি বা পেরমিদি সৌজন্যর জন্য অনেক হয়রানি হইতে হয়, অনেকেই হয়েছে। তো আমাদের এরকম কোনো কিছু হইতে হয় নাই, আল্লাহ রহমতে তাড়াতাড়ি পেয়ে গেছি। এবং আমাদের ফ্রেন্ডদের মধ্যে আমরা আর কি একটু তাড়াতাড়ি পাইছি। আগে যারা আছে, যারা এখনও পায় নাই, তবে ইনশাল্লাহ তারাও পাবে। আর আমাদের ক্যাম্পে একটু সুযোগ আছিল, ওই যে খরচগুলো, এগুলা সরকারি খরচগুলো, এগুলা দিয়ে আর কি করা যায়। আর আমাদের ক্যাম্পের ম্যাডামগুলো অনেক ভালো আছিল, যার কারণে আমরা আর কি পাইছি। আমাদের মূল হলো বাম্বিনোতে আপনার তাও সময় লাগে। বাম্বিনো মারলে তারপরেও 1.5 বছর 2 বছর সময় লাগে। কিন্তু আমাদের বাম্বিনোর বয়স ছিল 3 মাস, দিয়েছিলাম 5 মাস, পরে আবার আইসা 2 মাস কমাইছিলাম। কমাইয়া মনে করেন যে 3 মাসের বাম্বিনো ছিল। তো কাগজ যে পাইছি, আমাদের পাসপোর্ট দেই নেই আর কি, পাসপোর্ট না দিয়ে কাগজ হাতে দিয়ে দিছে। পরবর্তীতে রিনিউ করতে আর কি পাসপোর্ট লাগবো, এটা আমাদের ম্যাডামই আর কি বইলা দিছিল, যে এখন তোমাদের পাসপোর্ট ছাড়া উঠাইতে পারবা, পরবর্তীতে রিনিউ করতে পাসপোর্ট লাগবো। তো পাসপোর্ট ছাড়াই আর কি উঠাইছি, পাসপোর্ট লাগে নাই। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করে দিবেন।